জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ। এখানে ব্যাসাসন উপবেশন করার আমার যোগ্যতা নেই, তাই আপনাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ এবং প্রণাম। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন এবং প্রাণ বিগলিত করব, সে শক্তিটুকু বাবা আমার নেই। তাই এখানে এই কৃষ্ণ কথা বলতে আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে চতুর্থ অধ্যায় 9 নং শ্লোক, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। জন্ম কর্মচ্চ মে দিব্যং এবং চ ব্যতি তত্তত্তচক্তা দেহং পুণ্য জন্ম ন এতি মাং এতি স অর্জুন। আমার যে জন্ম কর্ম সেই অতি মহান, যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান। এখানে বললেন আমার যে জন্ম কর্ম, যে জন্ম নিয়েছেন এবং কর্ম করেছেন, সে মহাভাগ্যবান। তাই সেই ছাড়িয়া দেহ এই নহে পুণ্য জন্ম, মর্মধামে ফিরে আসে ছাড়ি জড় ধর্ম। অর্জুনকে বললেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না বাবা। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। কত সুন্দর কথা বাবা। দেখেন, পরমভ্রম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড় জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন বাবা। এবং তাই দেহ ত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরে কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু
তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড় জগতে পতিত হবার সম্ভাবনায় থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দ দেহ ও তার লীলার অপ্রাকৃত তত্ত্ব অনুভব করতে পেরে দেহ ত্যাগ করার পর ভগবানের ধামে গমন করে বাবা, এবং তখন আর তার জড় জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনাই থাকে না। যারা ভগবান শ্রীকৃষ্ণের অনাদি আদি গোবিন্দের শ্রীচরণ সেবায় সর্বক্ষণ নিয়োজিত এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তিনি করেন, ভক্ত সঙ্গ করেন এবং গোবিন্দ বিনে তিনি আর কোনো কিছু বোঝেন না, তার সেবায় সর্বক্ষণ নিয়োজিত সেই ভক্তি আর কখনোই এই ধরো জগতে ফিরে আসতে হয় না বাবা। তাই ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড় জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনাই থাকে না বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত ও দৈত্যম। তাই ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। দুর্ভাগ্যবশত নিতাই গৌর হরিবল জড় জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। এখানে যারা পাণ্ডিত্য এবং পণ্ডিত, এখানে শাস্ত্র বলে গেলেন, তারা অনেক চৈতন্য চরিতামৃত, গীতা, ভাগবত এপিট ওপিট করেছেন, কিন্তু তারা জ্ঞান মার্গে কখনো পৌঁছাতে পারেন নাই। কেমন? এখানে প্রশ্ন আসার কথাই, প্রশ্ন আসতেই পারে, কারণ এখানে পাণ্ডিত্যর বড়াই করছেন। আমি গীতা অধ্যয়ন করেছি, চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করি, ভাগবত অধ্যয়ন করি। এই যে তার অহমিকা ভাব, তার কখনোই তার অহমিকা ভাব নিয়েই তিনি আত্ম অহংকার মান অভিমান করেই তিনি বসে আছেন। কিন্তু গীতা কি বললেন? গীতায় কি জ্ঞান দিলেন? অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন যুদ্ধ করবেন না, তবু তার যুদ্ধ করতে প্রস্তুত হতে হলো। কিন্তু যারা পাণ্ডিত্য বড়াই করছেন বাবা, এখানে বললেন, শাস্ত্র বলে গেলেন, আমরা শাস্ত্র পড়লেন, গীতা অধ্যয়ন করলেন, কিন্তু গীতা কি বলছেন, কি জ্ঞান দিচ্ছেন সেটা পালন করলেন না। তাতে কি আমাদের পাণ্ডিত্যের বড়াইয়ের কি কোনো ফল আসবে? আসার কথা নয়। তাই এখানে শাস্ত্র বলে গেলেন, শাস্ত্র পাঠে হয়ে পণ্ডিত, কৃষ্ণ প্রেমে হলে বঞ্চিত, দৃঢ় বিশ্বাস রাখো কিঞ্চিত, তবেই যাবে মনের গোল। পণ্ডিত হলেই লাভ হবে না, কিন্তু পণ্ডিতের ভরাই করলে লাভ হবে না। কিন্তু শাস্ত্র কি বলছেন, ভগবান অনাদি আদি গোবিন্দ কি বলেছেন, সেটিকে অক্ষরে অক্ষরে পালন করাই জীবের ধর্ম। আমি পড়ে গেলাম তাতেই ধর্ম হলো, ফুল তুলসী দিলাম তাতেই ধর্ম হলো, তা হলো না। কিন্তু থাকতে হবে ভক্তিটুকু, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটাকে পালন করা এবং রক্ষণাবেক্ষণ করা আপনার আমার নৈতিক দায়িত্ব, এবং জীবকে শিক্ষা দেওয়াই হচ্ছে ধর্ম।
জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই ভক্তিকে ভগবান নিজেই গীতার এই চলকে প্রমাণিত করেছেন বাবা। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন, দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি সর্বস্তরে মুক্তি লাভ করেন। যেমন আমরা অনেকেই বলে থাকি, একে অপরের সমালোচনায় মগ্ন থাকি, সাধু নিন্দা, গুরু চর্চা, গুরু নিন্দা এগুলা যেন না করি। এগুলা করলে মহা অপরাধ হয়ে যায় বাবা। এই ধরনের যদি আমরা আচার বিধি করি, কখনোই তো হলো না, বেদ তো তা বলেননি। তাই জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম। তাই তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন। বেদের তত্ত্বমসি কথাটির যথাযথ তাৎপর্য এই সন্দর্ভে আছে। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, অর্থাৎ যিনি ভগবানকে বলতে পারেন, ভগবানকেও বলতে পারেন তুমি পরম ব্রহ্ম, পরমেশ্বর, সর্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্য দামী তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সহচর্য লাভ করেন। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করেন বাবা, সে সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবানকে জানবার ফলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় বাবা। যেমন এছাড়া আর কোনো পথই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানেন না, সে তমগুণের দ্বারায় আচ্ছাদিত। যারা ভগবানকে জানার চেষ্টা করেন না বা জানেন না বা বোঝেন না, সাধু সঙ্গ করেন না, ভক্ত সঙ্গ করেন না, এবং তারা কখনোই শ্রীকৃষ্ণকে যে জানেন না, সে তমগুণের আচ্ছাদিত বাবা। সে তমগুণে ঐশ্বর্যের আচ্ছাদিত, তার ভিতরে তমগুণ ব্যক্তি কখনোই আমার ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারেন না এবং বিশ্বাস করতেও পারেন না তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ কে এবং তার স্বরূপ কে এবং তাকে কিভাবে আমাদের এই চিচরণ আমরা সেবা দিব এবং দিতে পারব। তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলেও এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজও হয় না বাবা। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখশ্রিত বাণী যেভাবে অর্জুনকে বুঝাচ্ছেন এবং শিক্ষা দিচ্ছেন, তদ্রূপ সেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, সেভাবে সঠিক ব্যাখ্যা এবং করতে হবে। কারণ আমি পাঠ পড়েছি, কিন্তু আমার মন গড়া ব্যাখ্যা আমি দিয়ে চলছি, তাতেও কোনো ফল আসবে না এবং আসার কথা নয়।
তাই এই সমস্ত দার্শনিকেরা জড় জগতে অনেক সমস্যা, অনেক প্রতিপত্তি, অনেক অর্থোপার্জন করতে পারেন বাবা, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করার, মুক্তি লাভের যোগ্য নয়। অনেক টাকা, অনেক পয়সা, অনেক বিষয় সম্পত্তি অনেক লাভ করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত হওয়া বাবা তার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই ভগবত ভক্তির অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারের মত্ত ও সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকেই মুক্ত হতে পারেন না। তারা আসেন জড় জগতে অহমিকা ভাব নিয়ে আসেন। তাহলে কি কৃষ্ণ ভজন হলো? এই গীতা পাঠের কি কখনো ফল হলো? হবে না। আমি গীতা পাঠ করছি, এই যে একটা অহমিকা ভাব, আত্ম অহংকার, হবে না। তার মুখে শ্রবণ করলেও কোনো লাভ হবে না। তাই বললেন, শাস্ত্র পাঠে হয়ে পণ্ডিত কৃষ্ণ প্রেমে বলে বঞ্চিত। দৃঢ় বিশ্বাস রাখো কিঞ্চিত, তবেই যাবে মনের গোল। এভাবে হবে না। তাই অনুশীলন করা, পরমাত্ম সাধন করা, এইভাবেই আমাদের গীতা অধ্যয়ন করতে হবে। আমাদের যেন কিভাবে অহমিকা ভাব আমাদের যেন না থাকে, তাইলে হবে না বাবা। তাই আজকে আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম রেখে আজকের মতো এটুকুই সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে